অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে জিনেরা কেন মানুষদেরকে পছন্দ করে? বিশেষ করে জিনেরা কেন নারীদেরকে পছন্দ করে? দেখেন জিনেরা ইচ্ছে করেই কোনো নারীর উপরে প্রলোভিত হয় না। হয় ওই নারীকে কোনো কালো জাদু করে একটা জিন তার উপরে চালান করতে হয় কিংবা ওই নারীর চলাফেরার কারণেই একটা জিন তার উপর আকৃষ্ট হয়। জিনেরা বিশেষ করে পছন্দ করে নারীদের খোলামেলা চুল। ধরেন মাগরিবের সময় বা গোধূলি সন্ধ্যায় বাসার ছাদে বসে আপনি চুল মেলে রেখেছেন বা কোথাও বের হয়েছেন, তখন আপনি খোলা চুল দিয়ে দিব্যি হেঁটে বেড়াচ্ছেন। এই সমস্ত কারণেই কিন্তু জিনেরা একটা নারীর উপর আকৃষ্ট হতে পারে। বিশেষ করে যেটাকে আমরা শরিয়ত মোতাবেক বেপরদায় বলি। বেপরদায় চলাফেরা করা নারীদেরকেই বিশেষ করে জিনেরা আকৃষ্ট করে। আরেকটা কাজ আছে, যেটা বেশিরভাগ মেয়েরাই করে থাকে। তা হচ্ছে উলঙ্গ অবস্থায় আয়নার সামনে যাওয়া। এটা অনেক নারীরাই নিজেদের ফিটনেস দেখার জন্য, শরীর দেখার জন্য মাঝে, মাঝে উলঙ্গ অবস্থায় আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আপনি যদি ঠিক উলঙ্গ অবস্থায় আয়নার সামনে ঠিক ১ মিনিট ধরে দাঁড়িয়ে থাকেন, আপনি নিজেই নিজের ভিতরে এক ধরনের অন্যরকম ভয়ংকর কিছু অনুভব করবেন। এটা চরম সত্য। তাই কখনোই উলঙ্গ অবস্থায় আয়নার সামনে দাঁড়াতে নেই। যদিও আপনাকে জিনে ধরেছে কিনা বা আপনার সাথে কোনো জিন শারীরিক সম্পর্ক রাতের বেলায় করে কিনা তা জানার অনেকগুলো উপায় আছে। এমনও হতে পারে যে আপনি রাতের বেলায় ঘুমিয়েছেন এবং ঘুমানোর পরে আপনি দেখলেন যে, "আল্লাহ তুমি মাফ করো।" এমন হয় যে খারাপ জিনেরা নিজের বাবার রূপে আপনার কাছে আসবে। আপনার সন্তানের রূপে আপনার কাছে আসবে, আপনার স্বামীর রূপে আপনার কাছে আসবে, আপনার আত্মীয়স্বজনের রূপে আপনার কাছে আসবে এবং এসে আপনার সাথে শারীরিক সম্পর্ক করবে। আপনি বুঝতে পারবেন, সকালে ঘুম থেকে উঠলে আপনার কাছে মনে হবে যে আপনার শরীরটা ভীষণ দুর্বল লাগছে এবং আপনি রাতের বেলায় এরকম কিছু স্বপ্ন দেখেছেন। যদি আপনি এরকম দৃশ্য বা এরকম স্বপ্ন দেখে থাকেন, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ, আপনার সাথে জিনের কোনো খারাপ কিছু ঘটতে চলেছে। এমনও হয় যে স্বামীকে ভালো লাগে না, স্বামীর কথা সহ্য হয় না, সন্তান পর্যন্ত নিজের শরীরে ধরলে খুব রাগ উঠে যায়, অল্পতেই রেগে যান। যদি এরকমও কোনো সমস্যা হয়, তখনও আপনি বুঝতে হবে যে আপনার উপরে জিনের কোনো আঁচড় আছে। অথবা আরও ২ টা দিক আছে। ধরেন আপনার হাঁটুতে যদি হলুদ বর্ণের কোনো চিহ্ন আপনি দেখতে পান, ২ হাঁটুতে হলুদ বর্ণের কোনো চিহ্ন দেখতে পান কিংবা আপনার শরীরের ভিতরে যেখানে আপনার নখের দাগ কথা নয়, নখ বসিয়ে দিলে যেমন একটা দাগ পড়ে থাকে, এরকম দাগটা এখানে থাকার কথা নয়। আপনি সেই নখের দাগ দেখতে পাচ্ছেন। মেজাজ খুব খিটখিটে হয়ে যাচ্ছে। আপনার হাঁটুর মধ্যে আপনি নীল বর্ণের কোনো কিছু দেখতে পাচ্ছেন। এগুলো যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতে হবে অথবা ভালো কোনো হুজুরের কাছে গিয়ে নিজের শরীর বন্ধ করতে হবে।